আছেন শ্রীনগর উপজেলার সম্মানিত সংগ্রামী আমির টিএম বেলাল হোসেন ভাই এবং অন্যান্য বিভিন্ন পদে দায়িত্বশীল রূপন্ন কর্মী ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আমরা সুস্থতার সাথে স্বতঃস্ফূর্তভাবে যে আজকে আমরা আজ আমরা জুলুমের সম্মুখীন ছিলাম, আমরা আমাদের নিজ অধিকার থেকে বঞ্চিত ছিলাম, কিন্তু আজকে আমাদের স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু যদিও আমরা স্বাধীন, কিন্তু সেটা পূর্ণাঙ্গ স্বাধীন হিসেবে ধরে নেওয়া যায় না, কারণ এখনো একটি প্রতিষ্ঠিত সরকার আসতে পারেনি, যে সরকার একটু অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার। তাছাড়া একটা সাধারণ নির্বাচনের মাধ্যমে যে যখন আমরা একটা প্রতিষ্ঠিত সরকার গঠন করতে পারবো, তখনই আমরা বলতে পারবো আমরা স্বাধীন। এছাড়া বিচার বিভাগ বিভাগে এখনো সেই পূর্বের লোকজনই দায়িত্ব পালন করছে, যদিও জনগণের সেই শক্তির ভয়ে, জনগণের আন্দোলনের ভয়ে সেটা সেরকম করছে না, কিন্তু এখনো বাংলাদেশে কিন্তু সমস্ত পথ কিন্তু পাল্টায় না। এই জন্য ভারপ্রাপ্ত প্রাইম স্যারকে বলবো এবং আমরা সব ভাইদেরকে বলবো যে আমরা খুব সতর্কতার সাথে যে পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা না পাবো সে পর্যন্ত আমাদের কাজ করে যেতে হবে। কারণ যে আজকে যে অবস্থাটা আমরা দেখছি পাল্টে গেছে, কিন্তু পাল্টে গেলেও শেখ হাসিনা পালিয়ে গেছে, হয়তো কয়েক হাজার লোক পালিয়ে গেছে, কিন্তু 18 কোটি লোকের বাকিগুলো তো রয়ে গেছে। কিন্তু তখন কয়টা লোক ছিল এই সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর মতো? কিন্তু বেশি সংখ্যক তো এই হয়তো ভয়ে হোক, দলীয়ভাবে হোক, সুবিধার জন্য হোক, এর সাথে কিন্তু তারা কাজ করছে। এই জন্য আমাদের খুব সতর্কতার সাথে কাজ করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর নিজের প্রত্যেকটা কাজ যেন ত্রুটিপূর্ণ থেকে সরে থাকি, মানে নিখুঁত কাজ হয়, সেভাবে কাজ করতে পারি, সেটা আমাদের কাজ করতে হবে। আর ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে স্যার আসছেন, কিন্তু তাকে আমাদের প্রত্যেককে সাহায্য করতে হবে এবং আমাদেরকেও সবসময় এই আশা আমরা করবো যে আমাদের স্যার আমাদেরকেও প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবো, যাতে আমরা ন্যায়সঙ্গতভাবে সকল ক্ষেত্রে কাজ করতে পারি, রাজনীতির ক্ষেত্রেই হোক। আজকে এই যে আমাদের শ্রীনগর উপজেলার কত মিটিংয়ে সেখানে শুনলাম যে এখানে কি করে জুলুম, জায়গা দখল, সেরকম মামলা এই থানায় হয়ে গেছে অক্টোবর মাসের মধ্যে, এবং বিভিন্ন আরো অপ্রীতিকর কিছু ঘটনা, একজন লোক তো হত্যা হয়ে গেল এখানে এখানে। এরপরে মদ, গাঁজা, ইয়াবা এগুলোতে ছেলেরা জড়াই গেছে। যদি যুবকদেরকে উদ্ধার করতে প্রত্যেককে কাজ করতে হবে। আমি গতদিন সেখানে এই কথাটা বলছিলাম যে যদি আমরা যদি ওসি সাহেবের উপরে শুধু করে যে ওসি সাহেব ঠিক করবো, ওসি সাহেবের কাছে মাত্র হাতে গোনা কটা ফোর্স আছে, এর বাইরে না। কিন্তু ঘটনাগুলো ঘটতেছে আমাদের হাতের আশেপাশে, কিন্তু এগুলো আমাদের প্রত্যেককে সেটা প্রতিরোধ করতে হবে এবং নিজেকে একবারে মানে দুধের মতো কাটা থাকতে পারে এইভাবে স্বচ্ছভাবে চলতে হবে। তাহলে কি আমরা এই থানাটাকে একটা বড় থানা হিসেবে, একটা সুশৃঙ্খল থানা হিসেবে গড়ে তুলতে পারবো এবং এই দেশের মানুষের জন্য, আশপাশের থানার লোকেরা এবং পুরো বাংলাদেশের জন্য ভাবে যে না, শ্রীনগর উপজেলাটা একটা সুশৃঙ্খল উপজেলা, এখানকার লোকদের আগের থেকে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা সেভাবে কাজ করতে পারি, এই দোয়া কামনা করে সরকারের অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।